এমন এক মুহূর্ত যেখানে ইতিহাসের মোড় ঘুরে গেল শব্দের চেয়েও দ্রুতগতির ধ্বংসের মাঝে। একদিকে ইসরায়েলের আকাশে আগুনের রেখা, অন্যদিকে ইরানের হুঙ্কার। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও যেন এখানে অসহায়। এই গল্প কেবল অস্ত্রের নয়, বরং কৌশলের, টিকে থাকার ও এক অপ্রত্যাশিত জবাবের। ১৩ জুন ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান ছুড়েছিল প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার অনেকগুলোই ভেদ করেছে ইসরায়েলের লৌহ কবচ আয়রন ডোম। যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দখলদার ইসরায়েলের ছিল এত গর্ব, সেটি এবার হয়েছে লণ্ডভণ্ড। ক্রিয়াতের মতো সুরক্ষিত সামরিক সদর দপ্তরও পায়নি রেহাই। তেল আবিবের আকাশে তখন শুধু গোলা, ধোঁয়া আর মানুষের আতঙ্ক। তারা বলেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও মোসাদের ঘাঁটিতেও হানা হয়েছে আঘাত। এতদিন ধরে যে প্রতিরক্ষা ব্যবস্থাকে মনে করা হতো অপরাজেয় ও দুর্ভেদ্য, আসলে তারও যে রয়েছে সীমা, এটা এখন প্রমাণিত। আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গ্যাটোপুলুস বলেন, আয়রন ডোম নিচু উচ্চতার রকেট থামানোর জন্যই তৈরি, যেগুলো ধরা পড়ে না বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থায়। আয়রন ডোম ধেয়ে আসা কোনো রকেট বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত, এর গতিপথ নির্ধারণ ও ধ্বংস করে।